হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই চ্যানেল পাতারহারি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত অথেন্টিক এক ভর্তার রেসিপি। সো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক ভর্তার রেসিপিতে। সো এখানে আমি আগে থেকে মুরগির মাংস নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওগুলোকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে আমি শুকনো মরিচগুলো ভালোভাবে তেলে ভেজে নেব। বেশ কয়েকটা কাঁচামরিচও নিয়েছি, ওগুলো আমার ভাজানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি বেশ কিছু রসুন আর পেঁয়াজ কুচি এগুলোকে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। এই পর্যায়ে আপনারা খেয়াল করবেন যেন পেঁয়াজটা পুড়ে না যায়। সো এগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কিছু সরিষার তেল দিয়ে আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংসগুলোকে দিয়ে দেব। সামান্য পরিমাণে আদা বাটা, রসুন বাটা, একটু মরিচের গুঁড়া, অল্প একটু জিরার গুঁড়া আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে সামান্য পরিমাণে এখানে আমি গরম মশলা অ্যাড করেছি। দেখতে পাচ্ছেন এগুলো আমার সুন্দর। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা, মুরগির মাংসগুলোকে সিদ্ধ করে ভাজানো হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি শিলপাট্টায় চলে যাব। এ পর্যায়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে মরিচগুলোকে ডলে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মরিচগুলোকে সুন্দরভাবে পাতার সাহায্যে ডলে নিচ্ছি। আপনারা চাইলে বাটনাও নিতে পারেন ভর্তাটা করে। সো এবারে আমি ভালোভাবে মরিচগুলোকে ডলে নেব। নেওয়া হয়ে গেলে পরে যে উপকরণগুলো ভেজে রেখেছি সেগুলোকে এ পর্যায়ে আমি দিয়ে দেব। কাঁচা মরিচগুলোকে দিয়ে আমি এখানে ডলে নিলাম। এ পর্যায়ে পরের যে ভাজানো পেঁয়াজ রসুন ছিল সেগুলোকে আমি এ পর্যায়ে ভালোভাবে ডলে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আর আপনারা আমার পাতারহারি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন যাতে আমার সামনে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। সো দেখতে পাচ্ছেন বন্ধুরা, মুরগির মাংসগুলোকে আমি এ পর্যায়ে শিলপাট্টায় সবগুলোই নিয়ে নিয়েছি। এবারে আমি শিলপাট্টার সাহায্যে সবগুলোই ভালোভাবে বেটে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি মুরগির মাংসগুলোকে ভালোভাবে ম্যাশ করে ডলে নিচ্ছি। এভাবে আপনারা চেষ্টা করবেন সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিতে। বন্ধুরা, আপনারা ভর্তাটা যত ম্যাশ করে সবগুলো উপকরণের সঙ্গে মিশিয়ে নেবেন তত ভর্তাটা মজাদার হবে। সো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি পাটার সাহায্যে আরও একবার সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে ভর্তাটা ম্যাশ করে ডলে নেওয়ার চেষ্টা করতেছি। আপনারাও এভাবেই ম্যাশ করে নেওয়ার চেষ্টা করবেন। আপনারা ভর্তাটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। ভর্তাটা অনেক সুস্বাদু ও লোভনীয় হয়। বাট আমি আমার পরিবারকে এভাবে ভর্তাটা বানাই খাওয়াইছি। ভর্তাটার প্রেমে পড়ে গেছে আমার পরিবার। সো আপনারাও এভাবে ভর্তাটা বানিয়ে একবার হলেও পরিবারের সঙ্গে শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভর্তাটা আমার অলমোস্ট হয়ে গিয়েছে। এবার আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে কাঁচা সরিষার তেল দিয়ে ভর্তাটাকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। এ পর্যায়ে আমার ভর্তাটা মাখানো হয়ে গিয়েছে। আমি একটা ভালোভাবে বল শেপে করে নেব, নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে। আর আপনারা এখানে চেষ্টা করবেন সরিষার তেলটা দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেওয়ার। সো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি পরিবেশন অলরেডি করে ফেলেছি। আপনাদের কাছে কেমন লাগতেছে ভর্তাটা আমার অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মুরগির মাংসের ভর্তার রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা আমাকে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরের কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।